লাইফে এক ধাপ এগিয়ে যাওয়ার নাম হচ্ছে বিবাহ। আপনি যদি একজন ভালো জীবন সঙ্গী পান তাহলে আপনার জীবন সার্থক, আর একজন যদি খারাপ সঙ্গী পান তাহলে আপনার জীবন ব্যর্থ। আমি এটা এক্সপ্লেন করেছি। বিবাহ একটি খুবই সুন্দর একটা সম্পর্ক। এটা পারিবারিক ভাবে হোক বা ভালোবাসার মাধ্যমে হোক, এটা আপনার জীবনের একটা অংশ, কারণ এটা প্রাকৃতিক ভাবে হয়ে আসছে। বিবাহের মাধ্যমে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই পরবর্তী প্রজন্ম আপনার অস্তিত্বকে বজায় রাখবে। আপনি যখন বিবাহ উপযুক্ত হবেন তখন আপনার মনের ভিতরে একটু অন্যরকম অনুভূতি, ফিলিংস এগুলো তখন আসতে থাকবে, আর এই ফিলিংসে আপনাকে আপনার পরবর্তী জীবনে বা আপনার সঠিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন প্রশ্ন, এটা কেন একটা সুন্দর সম্পর্ক? বিবাহ যখন আপনি করবেন, এটা শুধু আপনি আর আপনার সঙ্গীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা একটা পারিবারিক সম্পর্কের দিক দিয়ে এগিয়ে যাবে এবং আত্মীয়তা বাড়বে। আর এই আত্মীয়তা একদিক দিয়ে আপনার উপকারেই আসবে আত্মীয়তা, আর এই আত্মীয়তার মাধ্যমে আপনি আপনার চারপাশে মানুষ সম্পর্কে জানতে পারবেন, তাদের মনোভাব এবং তাদের ব্যবহার আপনি নতুন কিছু দ্বারা অর্জন করতে পারবেন বা শিখতে পারবেন। আর এই বিবাহ সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর মধ্যে তাদের একে অপরকে জানা এবং একে অপরকে চেনা, এবং আপনি একটা মেয়ে সম্পর্কে জানতেছেন, কোন একটা মেয়ে ছেলে সম্পর্কে অজানা তথ্য আমরা সকলেই জানতে পারি। তখন এখন প্রশ্নতে, কেন একজন লাইফ পার্টনার প্রয়োজন? লাইফ পার্টনার যেমন আমরা আমাদের ছোটবেলা থেকে মা বাবা আমরা পেয়ে থাকি, একটা সময় পর মা বাবা তো থাকে না। আপনি যদি আপনার লাইফ পার্টনার পান তখন আপনি আপনার দুঃখ কষ্ট এগুলো শেয়ার করতে পারেন। যেমন আমাদের লাইফে বন্ধুর প্রয়োজন, একজন বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড, ঠিক সেরকম শেষ বয়স পর্যন্ত আমাদের একটা সঙ্গী প্রয়োজন। আর সেই সঙ্গী আপনার ছেলে হবে না মেয়ে হবে, একমাত্র আপনার স্ত্রী হতে পারবে। সেই সঙ্গী পাওয়ার জন্য বা আপনার লাইফের একটা সাপোর্ট সিস্টেম পাওয়ার জন্য আপনার বিয়ে করা জরুরি। তো আর এই বিয়ে আপনাকে একটা আপনার লাইফের একটা সাপোর্ট সিস্টেম এনে দেবে। আর এখন প্রশ্ন তো পারে, আপনি কিভাবে একজন সঠিক লাইফ পার্টনার পাবেন? এই সঠিক লাইফ পার্টনার বলে পৃথিবীতে কোনো কিছু নাই। কিছুটা আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা দুজনের মধ্যে বোঝাপড়া, এগুলোর মাধ্যমে আপনি আপনার লাইফে একজন সঠিক মানুষ তৈরি করে নিতে পারবেন। মানে আপনার মধ্যে কিছু ভুল থাকবে, ওই ব্যক্তি মানুষ ওর মধ্যে কিছু ভুল থাকবে। কেউ লাইফে পারফেক্ট, দুইজনের মতবাদ বা দুজনের কথা সবসময় আলাদা হবে, কিন্তু আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরকে চেনা জানার আগ্রহ তৈরি হয় এবং ওই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আপনাদের লাইফ খুব একটা স্মুথ পর্যায়ে পর্যন্ত যাবে। আপনি দেখেন আপনার দাদা দাদির জাতীয় ঝগড়া, তারা কিন্তু দিন শেষে বা মা বাবা দিন শেষে একে অপরের জন্য চিন্তা করে বা কেয়ার করে, এগুলো আপনাকে অবজারভেশন করতে পারে। এবং আপনি যাদের আদর্শ মনে করেন তারা কিভাবে লাইফে তাদের ম্যারেজ লাইফ গুলা কন্ট্রোল করে, সে দিকগুলো আপনাকে দেখতে হবে এবং সেখান থেকে আপনার কিছু শিখতে হবে। আর শেখার মাধ্যমে আপনি আপনার লাইফ পার্টনার এবং আপনি আপনার বিবাহ জীবনটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। যেখানে ভালো দিক আছে সেখানে খারাপ দিক আছে, ঠিক সেরকম ভাবে আপনি যদি একজন খারাপ বা আপনার বিবাহ হলে এবং দুজনের মধ্যে কোনো বোঝাপড়া নাই এবং আন্ডারস্ট্যান্ডিং নাই, একে অপরকে দোষ তুলতে আপনারা ব্যস্ত থাকেন এবং আপনি আপনার স্ত্রীকে অসম্মান করেন বা আপনার স্ত্রী আপনাকে অসম্মান করে, সেক্ষেত্রে কখনোই আপনার একজন বেস্ট লাইফ পার্টনার বা ভালো প্যারেন্ট বা কোনো ভালো বন্ধু কিছুই হতে পারবে। তাই সেরকম যেরকম সম্পর্কে হোক না কেন, আপনাদের স্ত্রীর মধ্যে আপনাদের কথা আপনাদের মধ্যেই রাখেন এবং সেটা আপনার ফ্রেন্ড বা এবং কারো কাছে জানানোর দরকার নেই। যদি একটা বোঝাপড়া পর্যায়ে আসে এবং যদি না দেখেন তখন সম্পর্ক থেকে বের হওয়া উচিত। লাইফে যে পর্যায়ে আসুক না কেন, লাইফ পার্টনার একজন প্রয়োজন। আর যখন আপনি বিবাহ করবেন তখন কয়েকগুলো বিষয় আপনার মাথায় রাখবেন। মানে একে অপরের বোঝাপড়া, একে অপরকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সম্মান দেয়। মানে দিন শেষে ছেলে হোক মেয়ে সবাই চায় তার পার্টনার তাকে সম্মান করবে এবং কেয়ার করবে। মেয়ে আপনাকে করবে সেটা তো হবে না, আপনাকে তো মেয়ের বাড়ির লোকজনদের কেয়ার করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মেয়ে শুধু করবে, ছেলেরা তেমন করে না। করে অনেক ছেলেই করে, কিন্তু তেমন আমাদের লোক সমাজে শুধু আমরা এক্সপেক্ট করে মেয়েরা এসে আমাদের সেবা, আমার মা বাবার সেবা করবে, আমি ওর মা বাবার কোনো যোগাযোগ করবো না বা কোনো কথা বলবো না, কারণ মেয়ে জামাই, আমার একটা সম্মান আছে। ঠিক সেরকম আপনারও একটা জিনিস মাথায় চিন্তা করতে হবে, ওই মেয়েরও কিন্তু সম্মান আছে, ও কিন্তু বাবা মার সাইড আইস। এটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আর বিবাহ একটা খুবই ভালো সম্পর্ক। সেখানে দেখেন না, আপনি যখন একটা জিনিস খুবই ছোটবেলা থেকে পাল্টাচ্ছেন, একটা ওই জিনিসটা যদি হারায় যায় বা নষ্ট হয় তখন আমরা কিরকম খারাপ লাগে। আর আপনি একবার চিন্তা করে থাকেন, একজন মা বাবা তার মেয়েকে আপনার দায়িত্বে আপনি তাকে সম্মান করতেছেন, এই বিষয়টা আপনি মনে রাখবেন সবসময়। একটা জীবনের ক্ষেত্রে সম্মানটা সবার আগে। আরেকটা বিষয় আমি খেয়াল করছি, আজকালকার লোকের কাছে বিয়েটা অনেকের আগ্রহী নেই বিয়ের ক্ষেত্রে। এটার মূল কারণ হচ্ছে এত এক্সপেন্সিভ। আগেকার যুগের মতো এত রয়্যাল কেউই না, আমিও না রয়্যাল, আমি খুবই খারাপ না, কিন্তু তারপরে অনেক আসার মূল কারণ হচ্ছে আমরা মূলত লোক দেখানো কিছু কাজ করি। এই লোক দেখানো কাজ, আপনার ওয়াইফের এক্সপেক্ট থাকবে আপনার ফ্রেন্ড ওইরকম করছে, আপনিও তাকে সেরকম সার্ভিস দেওয়ার জন্য বা সেরকম তাকে সম্মান দেওয়ার জন্য বা তাকে গিফট কিনে দেবেন, এরকম কিছু একটা সবার আগ্রহ থাকে। তার হাজবেন্ড
করবেন এরকম স্বপ্ন থাকে, কিন্তু যখন ওইটা হয় না ক্ষেত্রে আপনার দেখা যায় একে অপরের প্রতি অনীহা চলে আসে এবং আজকালকার সকলের মধ্যে বিয়ের প্রতি অনেকে বিয়ে করতে চায় না। এই এটলিস্ট মানে রেসপেক্ট নাই, একে অপরের সম্মান নেই, তার মা বাবা যেরকম সম্মান করছে বা একটা এখানে আরো একটা সমস্যা হচ্ছে, মা বাবা সম্মান করে রাখছে কিন্তু এখনকার ছেলে মেয়ে কেউ কারো সম্মান করে না। সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, সবাই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। এই কারণগুলো এখন আজকালকার অনেকের মধ্যে বিয়ের কারণে প্রথম অনেক, এগুলো বাদ দেওয়া যাতে অনেক হয়, কিন্তু আমাদের সামাজিকভাবে বসবাস করতে বিয়েটা করতেই হবে। একজন লাইফ পার্টনার খুঁজুন এবং আপনাদের মধ্যে বোঝাপড়া করে এবং দিন শেষে মিলেমিশে থাকাটাই হচ্ছে সমাজের বা আমাদের জীবনের মূল্য। হ্যাঁ, আপনি যদি আপনার বিবাহিত লাইফ নিয়ে সুখে আছেন এবং সুখের মূল মন্ত্র কি সেটা আমাদের জানান। আর এখন পাশে থাকার জন্য ধন্যবাদ।